সম্প্রতি কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত বইমেলা। গুটি গুটি পায়ে আমিও অনেক বইপ্রেমীদের মতো পৌঁছে গেছিলাম এই বইমেলাতে। এই বইমেলাটা কিন্তু বিশেষ করে বইপ্রেমীদের মধ্যে ভীষণই প্রিয়, ভীষণই জনপ্রিয়। কারণ এখানে খুব কম দামে বা অনেকটা ডিসকাউন্টে খুব ভালো ভালো বই পাওয়া যায়, এবং এখানে কম সংখ্যায় হলেও বেশ কিছু বড় প্রকাশকরা কিন্তু তাদের স্টল দেন। কাজেই বুঝতেই পারছেন, ইটস আ ট্রিট ফর বুক লাভার্স। একটা ছোট্ট ভ্লগ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বইমেলার পরিবেশটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। সুইমিং পুলের গায়ে গায়ে এই স্টলগুলো, এখানে ছোট্ট একটা স্টেজ, সেখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতি বছরই আসি, তবে সামাও ব্লগটা করা হয়ে ওঠেনি। এখানে প্রকাশকদের একটি তালিকা রয়েছে। লক্ষ্য করে দেখবেন যে নতুন পুরনো সব রকম প্রকাশকই এখানে রয়েছেন। প্রথম স্টল কল্পবিশ্ব পাবলিকেশনস। কল্পবিশ্ব আপনারা সবাই জানেন, কল্পবিজ্ঞানের বই বের করে, নানান রকম ফ্যান্টাসি, হরর, এদের উপরে দারুণ দারুণ সব বই বের করে। আমি তো অনেকগুলো বই আমার বুক হলেও দেখিয়েছি, কলকাতা বইমেলাতে কিনেছি। তাও এখানে গিয়ে বইগুলো উল্টে পাল্টে দেখতে বেশ ভালোই লাগলো। আমার উইশ লিস্টের বাইরে গিয়েই একটি বই আমি এখান থেকে সংগ্রহ করলাম, কারণ বইটি আমার ভীষণই ইন্টারেস্টিং মনে হলো। এই ভিডিওর সঙ্গে যে বুক হল রয়েছে সেখানে আপনাদেরকে এই বইটি আমি দেখাবো। গেছিলাম অন্তরীপের স্টলে। অন্তরীপের স্টলে দেখেছিলাম বেশ কিছু ভালো বই রয়েছে, তবে আমি অন্তরীপ থেকে একটি কমিক্স কিনেছি। কোন কমিক্স সেটাও আপনাকে বুক হলে দেখাবো। তবে অন্তরীপের অন্যান্য বইগুলো কিন্তু এখানে বেশ ভালোই সাড়া পাচ্ছিল। অনেকেই এই বইগুলো হাতে নিয়ে দেখছিলেন। এটা দেখতেও ভালো লাগে একজন বইপ্রেমী হিসেবে। এরপর আমাদের গন্তব্য ছিল বিচিত্রপত্রের স্টল। বিচিত্রপত্র সন্দেশের বেশ কিছু পুরনো লেখা সংকলন করে। এছাড়া এদের বেশ কিছু কমিক্সের বইও খুব ভালো। বড়দের জন্য বেশ কিছু ভালো লেখা তারা বার করেন। পুরনো হারিয়ে যাওয়া দুষ্প্রাপ্য অনেক বই তারা আবার করে বের করছেন, যেটা খুবই সাধু উদ্যোগ আমার মতে। আহ এখান থেকেও আমি একটি বই সংগ্রহ করেছি, যদিও সেটা উপহার দেওয়ার জন্য। আমার তরফ থেকে যদি কোনো রেকমেন্ডেশন এই স্টল থেকে থাকে, তাহলে আমি বলবো আপনারা যদি সত্যজিৎ রায়ের ভক্ত হয়ে থাকেন, ওনার মাকে লেখা চিঠির সংকলনটা অবশ্যই সংগ্রহ করবেন। এরপর পৌঁছে গেছিলাম জয় ঢাক প্রকাশনা স্টলে। জয় ঢাকেও বেশ কিছু অন্য রকমের বই প্রকাশিত হয়, এবং জয় ঢাকের নানা রকম জনরার বই থাকে, যেটা আমার খুবই পছন্দের আর কি ব্যাপারটা। কারণ এরকম ভার্সেটাইল প্রকাশনা সংস্থা কিন্তু খুব বেশি নেই, সত্যি কথা বলতে গিয়ে। এবং সবচেয়ে ভালো যেটা ব্যাপার হচ্ছে যে এদের কাভার গুলোর মধ্যে একটা খুব ক্লাসি ব্যাপার থাকে। তাই সংগ্রহ করার জন্য খুব উপযুক্ত তো বটেই, এগুলো কাউকে উপহার দেওয়ার জন্য কিন্তু খুবই আইডিয়াল। আপনারা এই স্টলের বা এই প্রকাশনার বেশ কিছু বই কিন্তু সংগ্রহ করতে পারেন। সংগ্রহযোগ্য বেশ কিছু বই আছে, বিশেষ করে এদের অনুবাদগুলো এবং বইয়ের সংকলনগুলো ভীষণই ভালো।
এই কবছর বুক টিউবিং করার ফলে যেসব প্রকাশনী আমার নজরে এসেছে, নতুন প্রকাশনী আর কি, তার মধ্যে খসড়া প্রকাশনী অন্যতম। এদের বইগুলোর নাম কিন্তু ভারী মজাদার হয়, ভারী ইন্টারেস্টিং হয়। যেমন আজকাল কারো বাড়ি চা খেতে বড় ভয় করে, ময়ূর পাহাড়ে গুপ্তধন, হিপনোটিক ক্রাইম, কলকাতা কাউন্সিলর কাটা চামচ, সেজুতির সহজে জ্বর আসে না, ঝড়ের কাছে রেখে গেলাম ইত্যাদি। এই নামগুলো বুঝতেই পাচ্ছেন একটা মানে সেলিং পয়েন্টের কাজ তো করেই। এছাড়াও এই বইগুলো কন্টেন্টও কিন্তু বেশ রিচ, উল্টে পাল্টে দেখে যা বুঝলাম। তার সাথে উপরি পাওনা ছিল সেখানে যিনি ছিলেন তার সহৃদয় ব্যবহার এবং তার গাইডেন্স। তার উপর ভিত্তি করেই আমি একটি বই সংগ্রহ করে ফেললাম এই স্টল থেকে। কোন বই সেটা তো আপনারা বুক হলে দেখতেই পাবেন, একটু ধৈর্য ধরুন। যে কোনো বইমেলারই একটা বড় অ্যাট্রাকশন থাকে পত্রভারতীর এই স্টলটা। পত্রভারতীর মতো সুসজ্জিত স্টল এবং অথার্স লিস্ট সত্যি ঈর্ষণীয়। আহ, কিন্তু আমি এবার পত্রভারতী স্টলে খুব কম সময়ের জন্য ঢুকেছিলাম, তাই কোনো ফুটেজ ভেতর থেকে সেভাবে নিতে পারিনি। এরপরে চলে গেছিলাম নয়া উদ্যোগ স্টলে। নয়া উদ্যোগ স্টলে স্টলটা মোটামুটি খালি ছিল, তাই অনেকটা সময় নিয়ে বাংলাদেশের বেশ কিছু বই উল্টে পাল্টে দেখলাম এবং দেখে একটু দোনমনো ছিলাম যে এখনকার এক বিখ্যাত পপুলার লেখকের বই নেব নাকি একটি ক্লাসিক বই দেব ওপার বাংলার। ভেবে চিনতে কোন বইটা নিলাম সেটা আপনারা বুক হলে দেখতেই পাবেন। বইমেলায় ঘুরতে ঘুরতে খিদে পেলে ভেতরেই আছে ওয়াইএমসি এর ক্যান্টিন, যেখানে খুব সুস্বাদু চিকেন স্টু, মাটন স্টু এসব পাওয়া যায়। অল্প খিদে পেলে ফুচকা স্টলও রয়েছে। কাজে খিদে পাওয়া বা ক্ষুধা নিবারণ করার জন্য অনেক অপশনই রয়েছে। বইমেলা হাঁটতে হাঁটতে বেশ কিছু স্টল চোখে পড়লো, তবে হাতে খুব বেশি সময় ছিল না বলে সব স্টলে তো আর ঢুকতে পাইনি। যে কটা স্টলে ঢুকতে পেরেছি সব কটাই আপনাদের দেখাবো বা দেখিয়েছি। তবে বইমেলা হাঁটতে হাঁটতে এনথুজিয়াস্টিক, বিশেষ করে এই কলেজ স্ট্রিট বইমেলায় অনেক কম বয়সী পাঠকদের দেখে মনে বড় আশা জাগে। কে বলে এখনকার জেনারেশন বা জেনজি বই পড়ে না। এরপর আহ বিখ্যাত, খুবই বিখ্যাত দাদা, আনন্দ পাবলিশার্সের স্টলে অল্প সময়ের জন্য ঢুকেছিলাম। যদি এখান থেকে কোনো বই আমি সংগ্রহ করিনি, তবে আমার বন্ধু এখানে বেশ কিছু বই দেখছিল, তা আমিও ভেতরে ঢুকে পড়লাম, একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের জন্য। দেখুন কি সব বই রয়েছে। আর এখানে কিন্তু আপনারা 25% ডিসকাউন্টও পেয়ে যাবেন। সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় মানব জমিন থেকে শুরু করে টিনটিন, জোরজেট, চোকুর কমিক্স, ব্যোমকেশ বক্সির কমিক্স, অ্যাস্টেরিক্সের কমিক্স সবই পাবেন এখানে। এরপরে যে স্টলে ঢুকতেই হতো সেটা ছিল দেজের স্টল। দেজের যে পরিমাণ বইয়ের সম্ভার থাকে আর যে পরিমাণ লেখকের বই থাকে, এমনটা মনে হয় আর কোনো স্টলে থাকে না। স্ট্যাটিস্টিক্সও কিন্তু তাই বলছে। এখানে ছোটদের বই যেমন ছিল,
তেমনি ছিল বেশ কিছু বড়দের বই। আমি যে বইটা খোঁজে গেছিলাম সেদিন অবশ্য সেই বইটা আমি খুঁজে পাইনি। যদিও উনি আশ্বাস দিয়েছেন যে পরের বার কলেজ স্ট্রিটে ওদের শোরুমে গেলে বইটি অবশ্যই পাওয়া যাবে। এটাই বা কম কি, আশ্বাসটাই বা কম কি বলুন? দেখুন এখানে রোমান্টিক বই, অ্যাডভেঞ্চারের বই, থ্রিলার, হরর, কোনো কিছুরই কমতি নেই। দীপান্বিতা রায়, স্বর্ণকুমারী দেবী, সুচিত্রা ভট্টাচার্য সবাই একসাথে অবস্থান করছেন। শঙ্করের অনেকগুলো বই ছিল। আবার নতুন করে মনটা একটু খারাপ হয়ে গেল, আর তো ওনার লেখা বই পড়তে পারবো না, তবে এই বইগুলোই সম্বল। ধানসিঁড়ি, ধানসিঁড়ি থেকেও কিন্তু সম্প্রতি বেশ কিছু ভালো বই বেরিয়েছে। এরাও বেশ ভার্সেটাইল একটি প্রকাশনা সংস্থা, সব ধরনের বই এখানে পাবেন। বিশেষ করে এদের নন ফিকশন বইগুলোর কনসেপ্ট আমার কিন্তু চমৎকার লাগে। এদেরও প্রচ্ছদ বেশ চোখ ধাঁধানো হয় এবং বেশ অন্য রকমের হয়। সায়ন্তন ঠাকুর, অপর্ণা গাঙ্গুলি দি, সন্মাত্রা নন্দ, এদের অনেক বই আপনারা এই স্টলে পেয়ে যাবেন। মহুয়া পাবলিশার্স, মহুয়া পাবলিশার্স অত্যন্ত নাম করেছে সাম্প্রতিককালে তার থ্রিলার এবং কল্পবিজ্ঞান আশ্রিত থ্রিলার, ভূতের গল্প, এগুলোর জন্য। তবে এবার আমি একটি পুরাণের বইও দেখতে পেলাম। খুব ইচ্ছে ছিল বইটা নেয়ার, জানেন তো, কিন্তু আহ, জায়গাও নেই। তাছাড়া তখন যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য মনটা একটু হাকুপাকু করছিল, পেটে খিদেও ছিল যথেষ্ট। সেজন্য আইডিয়াটা বাদ দিতে হলো। তবে পরে এটা সংগ্রহ করার আমার ইচ্ছে রয়েছে। এছাড়াও এখানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি বই ছিল, যেটা তালে গোলে আর সংগ্রহ করা হয়নি। এই বইটির খুব প্রশংসা পৃথা, পৃথার বুক রিভিউ আমি শুনেছি। বাংলা বই পড়েন অথচ এই প্রতিষ্ঠানটির নাম জানেন না, এমন পাঠক বোধহয় পাওয়া দুষ্কর। মিত্র ঘোষ, যারা ক্লাসিক কিনতে চান তারা তো বটেই, নতুন নতুন বইয়েরও কিন্তু বেশ ভালো সম্ভার রয়েছে এদের কাছে। আমি তো এখানে এসে কি বলবো, এই স্টলে গিয়ে আমার তো ফিরতেই ইচ্ছে করছিল না। তাও যেটা বললাম, বাড়ি ফেরার একটু তাড়া ছিল, তাই এখান থেকে একটি ছোট্ট কিন্তু খুব এফেক্টিভ বই নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। কোন বই হলে দেখতেই পাবেন। তবে সত্যি কথা বলতে কি, এখানে যে ক্লাসিকের সম্ভার রয়েছে, এছাড়া যে নতুন বইয়েরও যে অথার্স লিস্ট এবং টাইটেল রয়েছে, ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে আমাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মিনি ব্লগ? আশা করি ভালো লেগেছে। এরপর পালা বুক হলে। চলুন এই বইমেলা থেকে কি কি বই আমি সংগ্রহ করেছি আপনাদের দেখাই। আপনারা তো দেখে নিলেন বসন্ত মেলা, কলেজ স্ট্রিটে যে বসন্ত বইমেলা চলছে সেটার কিছু গ্লিমস, সেটা নিয়ে একটা মিনি ব্লগ। এবার আপনারা দেখবেন সেই মেলা থেকে আমি আহ, কি কি বই সংগ্রহ করলাম। বলে রাখি যে এই মেলা থেকে আমি অল্প কিছুই বই সংগ্রহ করেছি, যদিও এই মেলায় যেতে, ঘুরতে, বই দেখতে, নেড়ে ঘেটে দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, there is another added advantage যে সাইজ খুব ছোট হওয়া সত্ত্বেও প্রত্যেকটি স্টল কিন্তু 25%, 20%, 30% ছাড় দেয়। আহ 10%, 15% ছাড় অন্তত আমি কোথাও দেখি। বা হয়তো আমি সব স্টলে যাইনি বলে দেখিনি, সেটাও হতে পারে। যাই হোক, যে কটা স্টলে গেছিলাম আপনারা তো দেখলেনই, এবং সেই স্টলগুলো থেকেই কিন্তু আমি কিছু বই সংগ্রহ করেছি। আহ, দুটি বই রয়েছে যেটা আমি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম একটা স্টলে, এবং সেই স্টল থেকে আমি সেই দুটি বই সংগ্রহ করেছি। সবকটা বই আপনাদের আমি এক এক করে দেখাবো। তো শুরু করা যাক।
বসন্ত বইমেলা, বোকাল। প্রথমে যে বইটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সংসপ্তক, শহীদুল্লাহ কায়সারের লেখা বইটি। বইটি বাংলাদেশের বই এবং আমি এটা নিয়েছি নয়া উদ্যোগের স্টল থেকে। সেখান থেকে ওদের বুক লিস্ট পেয়েছি, হাড়িতে একটা বুকমার্ক পেয়েছি, সুদৃশ্য বুকমার্ক, এবং এর মুদ্রিত মূল্য কত সেটা আপনাকে দেখাই। এর মুদ্রিত মূল্য 350 টাকা এবং এটা আমি পেয়েছি 262 টাকায়। এই যে 262 টাকায় আমি এটি পেয়েছি। প্রকাশ করেছেন চারুলিপি প্রকাশন। এখানে লেখকের একটি ছবি দেওয়া রয়েছে। ওনার জন্ম 1927 সালে 16ই ফেব্রুয়ারি এবং মৃত্যু 1971 সালে 14ই ডিসেম্বর। এটা ষষ্ঠ মুদ্রণ। এটা প্রথম 65 সালে বেরিয়েছিল, সেপ্টেম্বর 65 সালে। এটা একটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল বা অত্যন্ত আলোচিত একটি বই। এখানে এর ভূমিকা জহুর হোসেন চৌধুরীর লেখা রয়েছে। এটা সেটিং 40 দশকের বাংলাদেশে, মূলত বাকুলিয়া এবং তালতলি এই দুটো গ্রামকে কেন্দ্র করে এই উপন্যাসটি গড়ে উঠেছে। ঢাকা শহর থেকে কলকাতা মহানগরী পর্যন্ত এই উপন্যাসের বিস্তৃতি। ওনার যে মৃত্যু সেটা খুবই ট্র্যাজিক আর কি। উনি পাকিস্তানের হানা বাহিনীর দোসরদের দ্বারা অপহৃত হয়েছিলেন আর কি। এবং ওনার মেয়ে শমী কায়সার, যারা 90-এর দশকের বাংলাদেশের নাটক দেখেছেন, খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন, মডেল ছিলেন এবং মানে তিনি নিজেও পরে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তো খুবই একটি বিশিষ্ট পরিবারের মানুষ ছিলেন তিনি এবং এই বইটার কথা আমি বহুদিন ধরেই শুনছি। এই বইটা অনেকদিন ধরে আমার মানে টিবিআর লিস্টে ছিল বলতে পারেন। যদিও বইটা সম্পর্কে আমি কিছুই জানতাম না, কিন্তু বেশ কিছু বাংলাদেশের বিশিষ্টজনের মধ্যে বা বেশ কিছু ইভেন ভারতীয় লেখকদের কাছেও আমি এই বইটি নিয়ে আলোচনা শুনেছি। তো আমি যেহেতু এখন সব ধরনের বই আস্তে আস্তে এক্সপ্লোর করছি, তাই ভাবলাম এই বইটা কিনি। কেমন লাগে পড়ে অবশ্যই আপনাদের জানাবো। এরপর যেটা দেখাবো এটা এক ধরনের পত্রিকাই বলতে পারেন। কথা সাহিত্য থেকে একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে, মিত্র ঘোষের হিরে জহরত। এটার দাম 100 টাকা। এটা কেনার কারণ হচ্ছে এখানে প্রবন্ধ রয়েছে সব বাঘা বাঘা প্রাবন্ধিকদের। রাজশেখর বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, আশাপূর্ণা দেবী, নীরজচন্দ্র চৌধুরী, প্রমথনাথ বিশি, সৈয়দ মুস্তাফা সিরাজ। রম্য রচনা রয়েছে সৈয়দ মুস্তাফা আলী, তারাপদ রায়ের। ভ্রমণ রয়েছে, নাটক রয়েছে, গল্প রয়েছে সব বিখ্যাত লেখকদের লেখা গল্প রয়েছে, গোয়েন্দা গল্প রয়েছে নিহার রঞ্জন গুপ্তর লেখা, হাসির গল্প রয়েছে শরৎচন্দ্র পণ্ডিত, যাকে আমরা দাদা ঠাকুর নামে চিনি। তো একটা প্রচন্ড কি বলবো, সত্যি হিরে জহরতে ভর্তি, সাহিত্যিক হিরে জহরতে ভর্তি। ভেতরে এরকম ইলাস্ট্রেশন রয়েছে, সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। শৈলজানন্দের নারীর মন দেখুন, সতীনাথ ভাদুরীর গল্প রয়েছে, উপন্যাস রয়েছে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষদের। আর পেছন দিকটা এরকম দেখতে, সামনেটা এরকম দেখতে। তো এটা আমি যেহেতু এত মানে নক্ষত্রদের সমাবেশ 100 টাকায় পাচ্ছি, সেটা দেখে আমি মিত্র ঘোষের স্টল থেকে এটা কিনলাম। তো এটা তো পড়ে জানানোই যায়, কবে পড়ি সেটাই এখন দেখার। এরপর যে বইটা আপনাদের দেখাবো সেটা জন সামারভিলের ডায়েরি। এটা আমি কল্পবিশ্ব থেকে সংগ্রহ করছি। আমি যেখান থেকে স্টল ভিজিট করা শুরু করেছিলাম সেখানে প্রথমেই কল্পবিশ্বের স্টল ছিল, আমি এখান থেকে সেটা সংগ্রহ করি। দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা এই বই। এটা একটা প্যাস্টিশ সাহিত্য বলতে পারেন। প্রফেসর শঙ্কু যারা পড়েছেন সত্যজিৎ রায়ের, সেখানে জন সামারভিল একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। আর জন সামারভিল যদিও ক্রোল বা সন্ডার্সের মতন শঙ্কুর অনেক গল্পে আসেননি, কিন্তু যখনই এসেছেন একটা ইম্প্যাক্ট রেখে গেছেন। আমার খুব প্রিয় চরিত্র আর কি। সেই চরিত্রকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যাস্টিশ বানিয়ে লেখিকা জন সামারভিলের ডায়েরি মানে একটা সিরিজ শুরু করেছেন। এখানে মোট বলতে পারেন 4টে
গল্প আছে, বড় গল্প বলা যেতে পারে। জন সামারভিলের ডায়েরি, জন সামারভিল ও স্যামনি শয়তান, জন সামারভিল ও রক্তবীজের খোঁজ, জন সামারভিল ও অমূল্য রতন। ভেতরে বেশ কিছু সুন্দর অলংকরণ রয়েছে। এই দেখুন, বেশ লাইট অ্যান্ড শেডের কাজ রয়েছে অলংকরণে। আর প্রচ্ছদে বেশ একটা গোল্ডেন বর্ডার দেওয়া রয়েছে, বেশ ডায়েরিতে যেমন আগেকার দিনে ডায়েরি থাকতো না, সেরকম একটা রয়েছে। পেছনে কি রয়েছে লেখা রয়েছে দেখা যাক। মানুষের মনের অন্ধকারের বিরুদ্ধে অজানাকে জানার উদ্দেশ্যে অনেক বছর আগে যাত্রা শুরু করেছিলেন প্রফেসর শঙ্কু। সঙ্গী ছিল শুধুই বিজ্ঞান। আজ বৃদ্ধ বয়সে এসে তার হাত ধরেছেন প্রিয় বন্ধু জন সামারভিল। বুক ভরা দুর্দমনীয় সাহস ও শঙ্কুর চমকপ্রদ আবিষ্কারকে পাথেয় করে সেই জয়যাত্রাকে এগিয়ে নিয়ে চলেছেন। রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের টান টান সুতো এবং না তেমনই রুদ্ধশ্বাস চারটি অভিযানের কাহিনী রয়েছে এই বইতে। এবার দেখা যাক এই বইতে দেখেছে পৌশালী পাল। মুদ্রিত মূল্য ৩০০ টাকা এবং অবভিয়াসলি এটা উৎসর্গ করা হয়েছে প্রবাদ প্রতিম সত্যজিৎ রায়কে। বইটির লুক খুব সুন্দর আর কল্পবিশ্ব সবসময় খুব ইনোভেটিভ কল্পবিজ্ঞানকে সবসময় প্রমোট করে এসেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার ওদের কল্পবিজ্ঞানের কাজ খুবই ভালো লাগে। সেই জন্যই আমি মূলত এটি সংগ্রহ করেছি। দেখা যাক পড়ে কেমন লাগে। এরপর যে বইটা দেখাবো সেই বইটি হচ্ছে হত্যার নৈশপত্র। এটা বুকলুক থেকে পাবলিশ করা হয়েছে, কিন্তু আমি এটা সংগ্রহ করেছি খসড়ার স্টল থেকে। খসড়া স্টলে একটা র্যাকে বুকলুকের বই পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমি এটা সংগ্রহ করেছি। দিবাকর দাশের মহাকাল যে সিরিজটা রয়েছে, উনি ওপার বাংলার লেখক। সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল এবং তাছাড়া ওনার আরেকটি তান্ত্রিকের সিরিজ রয়েছে। তার প্রথম বইটা আমার খুব ভালো লেগেছিল, দ্বিতীয় বইটা আমার তেমন ভালো লাগেনি, সেজন্য তৃতীয় বইটা আমি সংগ্রহই করিনি। যাই হোক, হত্যার নৈশপত্র মূলত যেটা মনে হচ্ছে এটা একটা অ্যাকশন থ্রিলার ধরনের বই। প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, অলঙ্করণ অভিব্রত সরকার। বেশ বড়সড় একটা ব্লার্ব রয়েছে, আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে। মানে এখানে আপনার পজ করে পড়ে নিতে পারবেন। দিবাকর দাশের একটি ছোট লেখক পরিচিতি রয়েছে। বেশ অ্যাকশনে ভরপুর একটা থ্রিলে ভরপুর একটা বই হয় বলে মনে হচ্ছে। মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা। ভেতরে প্রচুর অলংকরণ রয়েছে, অলংকরণগুলো ভীষণ সুন্দর। দেখুন অলংকরণগুলো খুব সুন্দর আঁকা। এআই এর সাহায্য নেওয়া হয়েছে কিনা জানি না, যদি নেওয়া হয়েও থাকে তবুও আমি বলবো যে বেশ ক্লিন ড্রয়িং, দেখতে বেশ ভালো লাগছে। এই দেখুন, আর এর ডাস্ট জ্যাকেটটা এই যে খোলা যায়, ভেতরে একই রকম ছবি রয়েছে। তো এই বইটাও পড়তে হবে, পড়ে জানাবো কেমন লাগবে। এই বইটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, এটা খসড়া থেকে বেরিয়েছে, কলকাতা কাউন্সিলর কাঁটা চামচ। বইটিতে একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছিলাম বলে বইটা আমি সংগ্রহ করে নিলাম। এর মুদ্রিত মূল্য 425 টাকা। বেশ বড়সড় একটি উপন্যাস, লিখেছেন অনন্যা পোদ্দার। এর প্রচ্ছদ এঁকেছেন সুবিনয় দাস। এই প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে জানেন, কামিনী প্রকাশনালয় বা এই 60-এর দশকে অভ্যুদয় সাহিত্য মন্দির, এদের কিছু উপন্যাসের প্রচ্ছদ এরকম হতো। আমার মামাবাড়িতে বহু পুরনো বই ছিল 70-এর দশকের, 80-র দশকের, 60-এর শেষ দিকের দশকের। এই প্রচ্ছদটা অনেকটা সেই কথা আমায় মনে পড়িয়ে দিল। তখন কিছু থ্রিলার বা গোয়েন্দা গল্পের প্রচ্ছদ এরকম হতো। ভেতরে ফন্ট টন্টের সাইজ বেশ ভালো, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিকই আছে। আর বেশ দীর্ঘ উপন্যাস, এটা আগেই বললাম। উপন্যাসটি 291 পাতার এবং এটি একটি সিরিয়াল কিলারকে নিয়ে একটি থ্রিলার। কাউন্সিলর কলকাতা কাউন্সিলর কাঁটা চামচ কেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এখনই। কলকাতা শহরে একের পর এক খুন, কাউন্সিলর পঙ্কজ রায় থেকে শুরু করে ডক্টর দিব্যেন্দু সরকার প্রভাবশালী সব ব্যক্তিরা খুন হচ্ছেন একে একে। খুন হওয়া এই ব্যক্তিদের তালিকায় যোগ হচ্ছে সনাতন শিকদারের মতন জেল থেকে ছাড়া পাওয়া আসামিও। কাউন্সিলর পঙ্কজ রায় যার হাতে খুন হলেন তিনি কাউন্সিলরের সম্ভাব্য পরিচিত। খুনের অস্ত্রটিও অভিনব, একটি কাঁটা চামচ। তদন্ত করতে নেমে এসিপি প্রজ্ঞা চৌধুরী খুঁজে পেলেন এই খুনের আগে হয়ে যাওয়া আরও দুটো খুনের যোগসূত্র। তাদের হত্যা করার পদ্ধতিও অভিনবত্বে ভরা। প্রথম জন হিমোটক্সিকে মারা যান, দ্বিতীয় জন ব্ল্যাকমেইলড হয়ে নিজের মাথায় গুলি করেন। প্রজ্ঞা চৌধুরী কি পারবেন এই রহস্যের সমাধান করতেন? পারবেন কি কলকাতাকে নিরাপদে রাখতে? খসড়ার কাজ আমার খুব ভালো লাগে। মানে আমি বইমেলায় ওদের কিছু বই কিনেছি।
এবং একটি রোমান্টিক থ্রিলারও ওদের আমি আনিয়েছি। তো সব মিলিয়ে এদের বইগুলো আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় এই বইয়ের বিষয়বস্তু যথেষ্ট ভালো। আ একজন আপকামিং প্রকাশনী এদের বই আমার মতে আরো পড়া উচিত। তাহলে এরা আরো বেশি ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে। এই ভাবনাগুলো থেকে বইটা কেনা। আর থ্রিলারের প্রতি আমার ভালোবাসা তো আছেই। সে সো পড়ে জানাবো আপনাদের। এরপর যে বইটি দেখাবো, বইটি বেশ হিউজ একটা বই। বেশ মোটাসোটা একটা বই এবং এই বুক হলে সবচেয়ে দামি বই। বইটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস সমগ্র। লেখকের নাম হচ্ছে বৈদ্যনাথ মুখোপাধ্যায়। এটি আখর কথা প্রকাশ করেছে। বৈদ্যনাথ মুখোপাধ্যায় একজন খুবই বিখ্যাত মানে ঐতিহাসিক উপন্যাস লেখক ছিলেন। উনি অন্য ধরনের লেখালেখিও করতেন আমার বিশ্বাস। কিন্তু মূলত ঐতিহাসিক উপন্যাস লেখার জন্যই ওনার নাম ছিল এবং ওনার উপন্যাসগুলো ৮০ দশকের শেষের দিকে বেশ কিছু ধারাবাহিকভাবে বেরিয়েছিল সাপ্তাহিক বর্তমানের মতো পত্রিকাতে। তো সেগুলোকে সংকলিত করা হচ্ছে আকর কথার তরফ থেকে। খুবই সাধু উদ্যোগ, খুবই নোবেল একটা অ্যাটেম্প্ট এবং ওনার মেয়েও এই বইয়ের ভূমিকা লিখেছেন। প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। মেরুন কালারের একটা ব্যাকগ্রাউন্ড, সঙ্গে সামনে সাদা আলপনার মতো করে আঁকা। আহ এই প্রচ্ছদ এঁকেছেন সুলিপ্ত মণ্ডল। একটি প্রাককথন রয়েছে, সেটা বোধহয় ওনার মেয়েরই লেখা যেটা বললাম। এতে যে সূচিপত্র রয়েছে এতে ৩টি উপন্যাস রয়েছে। খাঁ ইতিভরে বরের শেষ নামচা, একদা এক শাহজাদি আর গোলকুন্ডার উজির। আমার খুব প্রিয় জনরার মধ্যে একটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে এবং ইতিহাসকে যেভাবে রিক্রিয়েট করা হয়, লেখকদের সেই মুনশিয়ানাটা আমার বিশেষ করে খুব ভালো লাগে। হ্যাঁ, তথ্য তো পাই আমরা। কিছু না জানা তথ্য পাই, সেটা একটা অ্যাডেড অ্যাট্রাকশন। বাট এই মুনশিয়ানাটা আমার আরো ভালো লাগে যে একটা সত্যি, সত্যি হয়ে যাওয়া ঘটনাকে আ কতটা সুন্দরভাবে প্রেজেন্ট কে করতে পারেন, সেটা একটা আগ্রহ আমার থাকে। তো এই লেখকের লেখা আমি পড়িনি, মানে জ্ঞানও তো পড়িনি। এই লেখাগুলো কিছুটা সহজবোধ্য করে অনেক সময় মা আমাকে শুনিয়েছেন ছোটবেলায়। বাট নিজে তো পড়িনি। নিজে পড়ার একটা আলাদা আ মানে বড় হয়ে নিজে পড়ার একটা আলাদা মজা থাকে। তো সেটা সেটা থেকেই এই বইটা নেয়া। এই বইটা আমি প্ল্যাটফর্মের কর্ণধার তন্ময় কোলের থেকে সংগ্রহ করেছি। উনারা এই বইটি রাখছেন। এছাড়া দে বুক স্টোরেও এটা পাওয়া যায়। আপনারা যদি এই বইটি নিতে চান, যে এই দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন। এখানে বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের একটি লেখক পরিচিতি রয়েছে। উনি বৈঁচি গ্রামে জন্মগ্রহণ করেছেন ১৯৩৫ সালে। আ বসুমতী থেকেই ওনার ক্যারিয়ার শুরু, মানে রাইটিং ক্যারিয়ার শুরু। উনি শিক্ষক হিসেবে পেয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ বিশি, হরপ্রসাদ মিত্রর মতন মানুষদের। দীনবন্ধু মিত্রকে নিয়ে উনি গবেষণা করেছেন। তাহলে বুঝতেই পারছেন খুবই শিক্ষিত এবং প্রাজ্ঞ একজন মানুষ ছিলেন। উম আনন্দমেলায় ঐতিহাসিক গল্প লিখেছেন। আমার মনে হয় ১ টা ২ টো গল্প আমি ছোটবেলায় পড়েও থাকতে পারি। এছাড়া উনি বাবু গৌরবের কলকাতা, ডিহি কলকাতা ছাড়িয়ে, পুরনো কলকাতার নায়িকা, এসব বই লিখেছেন। ২০২১ সালে আ ওনার প্রয়াণ ঘটেছে। পেছনে কি লেখা আছে পড়া যাক। ঔপন্যাসিক তার উপন্যাসগুলিতে ইতিহাসের পাতায় কল্পনার জাল বুনে গেছেন নিজস্ব শৈলীতে। পাঠককে গিয়ে গেছেন মোঘল আমলে। পাঠক আরবি, ফার্সি ভাষার ইন্দ্রজালে সম্মোহিত হয়ে শুনেছে তরবারির ঝংকার, যুদ্ধের রণহুঙ্কার, অন্দরমহলের ফিসফিসানি। তা তো পড়তেই হবে। কবে পড়বো জানি না। যাই হোক, সময় বের করে এটা পড়তেই হবে। কারণ এই ধরনের উপন্যাস আমাকে আরো বেশি, বেশি করে আজকাল আকৃষ্ট করছে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে 'ক্যারাভান' বলে একটা গ্রাফিক নভেল। এটা পার্ট 2। পার্ট 1 টা আমার অলরেডি পড়া আছে। এটা অন্তরীপ থেকে বেরোয়। বেসিক্যালি ইয়ালির সঙ্গে এটা কোলাবোরেশন করে এই কমিক্স গুলো বেরোয়। আ দেখা যাক। আপনাদেরকে কমিক্সটা খুলে দেখাই। অ্যা ভেতরটা এরকম, বোঝা যাচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য এটা লেখা। এটা একটা হরর গ্রাফিক নভেল। অনেকটা মৃত্যুভূমির মতন, তবে এর পটভূমিকা সম্পূর্ণ আলাদা। এটা ভ্যাম্পায়ারদের নিয়ে বলতে পারেন এবং অম ১ম পার্টটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। মানে এত গতিশীল ছিল আর গ্রাফিক্স এর কাজ এত অনবদ্য ছিল, আমার ঠিক মনে হচ্ছিল আমি সিনেমা দেখছি। আ ২য় পার্টটা নিয়েছি, দাম একটু বেশি আমার মতে। এইটুকু কমিক্সের দাম ৳৩০০, যদিও পেজের কোয়ালিটি খুব ভালো, ভেতরের পাতার কোয়ালিটি গুলো ভীষণ ভালো, ড্রয়িং বা আর্টওয়ার্ক, ইঙ্কিং
এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। আম আমি এখনো কমিক্স পড়তে ভালোবাসি, গ্রাফিক্স নোভেল পড়তে ভালোবাসি। তো আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, এখানে ডিসকাউন্টে পেয়ে গেছি বলে এটা সংগ্রহ করেছি আরকি। মাথায় ছিল যে এখান থেকে নেবো, প্ল্যান করেই এটা সংগ্রহ করেছি। ক্যারাভান ৩ নম্বরটাও আছে, সেটাও সংগ্রহ করলে, পড়ে নিলে একটা কমপ্লিট কম্প্যাক্ট রিভিউ দেওয়ার আমার ইচ্ছে রইল। এবার শেষ যে বইটা দেখাবো সেটা প্ল্যাটফর্মেরই বই এবং প্ল্যাটফর্ম থেকেই আমি এটা সংগ্রহ করেছি। 'যা কিছু প্রেম ঘটিত'। লেখকের নাম দীপ মাহান্তি। দীপ মাহান্তি আপনারা সকলেই জানেন, সোমদার স্রষ্টা। সোমদা উত্তরোত্তর জনপ্রিয় হচ্ছে এবং অডিও স্টোরিগুলো ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমার দেখে খুব ভালো লাগছে যে একজন ইয়াং লেখক, বুকটিউবার সে বইটিকে নিয়ে আলোচনা করেছেন। তারপর থেকেই আ বইটিকে নিয়ে অনেকেই কথা বলছেন। আমিও পরে বইগুলোকে নিয়ে যথেষ্ট আ আশাবাদী হয়েই কিছু ভিডিও করেছি। মানে দীপ মাহান্তির লেখা নিয়ে, বই নিয়ে। কারণ আমার মনে হয়েছে যে দীপ মাহান্তি আ one of the most prospective writers, মানে ওনার ভবিষ্যৎ লেখক হিসেবে খুবই উজ্জ্বল এবং উনি কিন্তু গোয়েন্দা কাহিনীর পাশাপাশি প্রেমের গল্প লিখতে পারেন, এই বিশ্বাসটাও কিন্তু আমার কোথাও না কোথাও ছিল। কারণ ওই সোমদার গল্পের মধ্যে একটা প্রেমের একটা অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটা উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলেন। তো ওনার প্রেমের কিছু গল্পের সংকলন যখন দেখলাম, সংগ্রহ করে নিলাম। বইমেলায় আমি এটা সংগ্রহ করতে পারিনি। মানে আমি ভেবেছিলাম যে আমি এটা কিনেছি। কিন্তু পরে বাড়ি এসে দেখি যে না, তাড়াহুড়োয় কেনা হয়নি। তাই এবার মনে করে কিনেই নিলাম। প্রচ্ছদ এঁকেছেন সৌরভ মিত্র এবং এতে মোট ৯ টি গল্প রয়েছে। যেমন 'কক্ষপথ', 'অ্যাকোয়ারিয়াম', 'মৃত্যু সংবাদ', 'বৃষ্টি এবং তুমি', 'গন্তব্য', 'উনিশে মে', 'কোনো একদিনের গল্প', 'এক টুকরো বিষ', 'আজাদী'। আর এখানে ওনার একটা ছোট লেখক পরিচিতি দেয়া হয়েছে এবং এখানে প্রেম নিয়ে কিছু বলা হয়েছে, বইটি নিয়ে কিছু বলা হয়েছে। প্রচ্ছদটা আমার সিম্পলের মধ্যে খুব সুন্দর লেগেছে। অয়েল পেইন্টিং করা। ভেতরেও এই ডাস্ট জ্যাকেটের ভেতরেও একই প্রচ্ছদ দেয়া আছে। আমি ব্লার্ব গুলো ও লেখক পরিচিতি এখানে দিয়ে দেবো। আপনারা পজ করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আমার বসন্ত বইমেলা থেকে বুক হল। যেটা বললাম যে বসন্ত বইমেলার মোরালেস আমি দেখতেই গেছিলাম। কিছু খুব বেশি বই সংগ্রহ করার ইচ্ছে ছিল না। কিন্তু আমার মতো বই পোকা গেলে তো ২-৪ টে বই সংগ্রহ করা হয়েই যায়। আর আমি একটা অন্য কাজে গেছিলাম, তাই খুব বেশিক্ষণও থাকতে পারিনি। সেটা হয়তো ফুটেজ দেখেও আপনারা আন্দাজ করতে পেরেছেন। যাই হোক, তাও একটা মিনি ভ্লগ আর একটা বুক হল একসঙ্গে দেখানোর একটা দুঃসাহস করলাম। আ মাঝেমধ্যেই করে থাকি এরকম। যাই হোক, তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে সবচেয়ে ১ম এ নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। শুভরাত্রি। টাটা।